আসসালামু আলাইকুম। আজ থেকে আমরা শুরু করতে যাচ্ছি একটা কমপ্লিট সিরিজ, যেখানে আমরা নোড.জেএস ব্যবহার করে একটা ফুললি ই-কমার্স ব্যাকএন্ড তৈরি করার চেষ্টা করব। এই সিরিজে আমরা স্টেপ বাই স্টেপ ব্যাকএন্ড বানাবো, যেমন ইউজার লগইন, প্রোডাক্ট সিস্টেম, কার্ট, অর্ডার, পেমেন্ট স্ট্রাকচার সব কিছুই। আপনি যদি ফ্লাটারে নতুন হন বা ব্যাকএন্ড শিখতে চান, এই সিরিজ আপনার জন্য পারফেক্ট। আমরা এই সিরিজে শিখব একটা ই-কমার্স ব্যাকএন্ড তৈরি করে। ব্যাকএন্ড মানে কি? সহজভাবে বললে যে ব্যাকএন্ড হলো অ্যাপ বা ইউআই যা দেখে ইউজার, আর ব্যাকএন্ড হলো যেখানে ডাটা প্রসেস করা হয়, ডাটা থাকে, ডাটাবেস থেকে এপিআই আনে, এপিআই এর মাধ্যমে ডাটা আনে। আপনি যখন লগ ইন বাটনে চাপেন তখন কি হয়? তখন ব্যাকএন্ড চেক করে ইমেল বা পাসওয়ার্ড ঠিক কিনা। আর নোড.জেএস কি? নোড.জেএস হলো যে একটা জাভা স্ক্রিপ্ট রান টাইম, মানে আপনি ব্রাউজার ছাড়া জাভা স্ক্রিপ্ট রান করতে পারবেন। আমরা নোড.জেএস দিয়ে সার্ভার তৈরি করব। প্রথমে আপনাকে নোড.জেএস ইনস্টল করতে হবে। নোড.জেএস ইনস্টল করার জন্য প্রথমে আপনি যদি গুগলে যান, গুগলে যে এখানে নোড.জেএস নোড.জেএস ডাউনলোড লিখে সার্চ দেন, সেক্ষেত্রে আপনাদের জন্য এই নোড.জেএস সফটওয়্যারটা চলে আসবে। আমার এটা অলরেডি ডাউনলোড করা আছে। যদি আপনাদের ডাউনলোড করা না থাকে, সেক্ষেত্রে আপনারা এখানে ডাউনলোড বাটনে ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে। যেহেতু আমার অলরেডি ডাউনলোড করা আছে, সেক্ষেত্রে আমি যদি আমার অপারেটিং সিস্টেমের টার্মিনালে যেয়ে এখানে লিখি নোড -v, তাহলে কি হবে? আমাদের যে নোড.জেএস ভার্সনটা 24 এটা যে ইনস্টল করা আছে এটা শো করতেছে। এখন যদি আমি এখানে npm v লিখি, npm আমার অলরেডি ইনস্টল করা আছে। এখন আমি চাচ্ছি যে একটা প্রজেক্ট ক্রিয়েট করতে। প্রজেক্ট ক্রিয়েট করার জন্য অবশ্যই এখানে আমি যদি টার্মিনালে লিখি একটা প্রজেক্ট ক্রিয়েট করব, তাই একটা ফোল্ডার ক্রিয়েট করি mk ডাইরেক্টরি, একটা প্রজেক্টের নাম দেই। প্রজেক্টের নাম দিব যে ই কমার্স ই কমার্স ই কমার্স ব্যাকএন্ড ইন্টার। দেন আমরা এই প্রজেক্টের ভিতরে যাওয়ার জন্য সিডি, যেই ফোল্ডারটা ক্রিয়েট করলাম, সিডি স্পেস দিয়ে যদি আমরা এটা যাই, সেক্ষেত্রে এটা এই ফোল্ডারে চলে আসলাম। এখন আমরা চাচ্ছি যে এই যে ফোল্ডারটা ক্রিয়েট করলাম, এটাকে আমরা ভিএস কোডে রান করব বা ভিএস কোডে ওপেন করব। সেক্ষেত্রে আমাদের এই ফোল্ডারের ভিতরে কোড স্পেস দিয়ে ডট লিখে যদি আমরা ইন্টার হিট করি, সেক্ষেত্রে আমাদের এই ফোল্ডারটা ভিএস কোডে ওপেন হয়ে গেল। এখন আমরা প্রথমে কি করতে হবে? প্রথমে যদি কিবোর্ডের কন্ট্রোল জি অথবা টার্মিনালটা ওপেন করি, সেক্ষেত্রে আমাদের প্রথমেই npmটা ইনিশিয়ালাইজ করতে হবে। npmটা ইনিশিয়ালাইজ করার জন্য আমাদের এখানে npm init স্পেস -y যদি দেই, তাহলে আমাদের এখানে একটা ফাইল ক্রিয়েট হয়ে যাবে, প্যাকেজ.json। এই প্যাকেজ.json এর ভিতরে আমাদের অ্যাপের নেম, ভার্সন, ডেসক্রিপশন, মেইন হলো index.js। অবশ্যই এখানে আমাদের একটা index.js নামে একটা ফাইল ক্রিয়েট করতে হবে, ঠিক আছে? কারণ এই ফাইলটা দিয়ে স্টার্ট করি, মেইন ফাইল এটাই। তারপরে এখানে স্ক্রিপ্ট দেওয়া আছে, তারপরে কিওয়ার্ড দেওয়া আছে, অথর, লাইসেন্স, টাইপ। আমরা এখানে টাইপটা কমন জেএস ইউজ করব না, আমরা জাস্ট এখানে মডিউল ইউজ করব, ঠিক আছে? এখন আমাদের এক্সপ্রেস ইনস্টল করব। এক্সপ্রেস ইনস্টল করার জন্য আমাদের যদি এখানে npm install .express দেখে যদি এন্টার হিট করি, সেক্ষেত্রে আমাদের এখানে আমাদের এই প্রজেক্টে এক্সপ্রেসটা ইনস্টল হয়ে গেল। এক্সপ্রেস হলো যে নোড.জেএস এর সবচেয়ে জনপ্রিয় একটা ফ্রেমওয়ার্ক, যা দিয়ে আমরা এপিআই তৈরি করব। এখন আমরা প্রথমে সার্ভারটা রান করার ট্রাই করব। সার্ভারটা রান করার জন্য আমাদের প্রথমে যে index.js ফাইলটা ক্রিয়েট করেছি, এখানে আমরা ইম্পোর্ট করে নেব কি এক্সপ্রেসটা। সুতরাং চলুন আমরা ইম্পোর্ট করে নিই। ইম্পোর্ট করব এক্সপ্রেসটাকে, এক্সপ্রেস ফ্রম এক্সপ্রেস। দেন আমরা কি করব? আমরা এই এক্সপ্রেসটাকে একটা ভেরিয়েবলে রাখবো। ভেরিয়েবল হওয়ার জন্য আমাদের এখানে অলরেডি সাজেশন চলে আসছে, const f equal to express
চলে আসছে। এখন আমরা চাচ্ছি যে ফার্স্ট যে আমাদের এপিআইটা বা সার্ভারটা রান করার জন্য আমরা যদি এটা হ্যাঁ, আমরা যদি এখানে ক্লিক করি সেক্ষেত্রে আমাদের যে গিটহাবের অটো সাজেশনটা আছে এটা আমরা অফ করে দিলাম। অফ করে দেওয়ার পরে আমরা প্রথম যে সার্ভারটা রান করব সেজন্য আমাদের লিখতে হবে অ্যাপ ডট, এখান থেকে আপনারা গেট পোস্ট পুট সব মেথডে পাবেন। আমরা যদি এখানে অ্যাপ লিখি ডট দিয়ে পোর্ট পুট পোস্ট যা মেথড আছে আমাদের ক্রিয়েট করার জন্য অ্যাপের আপনার পোর্ট গেট পোস্ট পুট ডিলিট সব মেথডে আপনারা এখানে পেয়ে যাবেন। আমরা ফার্স্ট কী করবো, আপনাদের সার্ভারটা রান করার চেষ্টা করবো। সার্ভারটা রান করার জন্য এখানে একটা রুট দিতে হবে, এখানে জাস্ট স্ল্যাশ দিলাম। দেন এখানে কি হয়, এখানে আপনাদের এখানে আপনার একটা রেসপন্স নেয়, একটা রিকোয়েস্ট নেয়, দেন একটা রেসপন্স নেয়। এই রিকোয়েস্ট দিলাম, রিকোয়েস্ট রেসপন্স আমাদের এখানে ফাংশনটা কমপ্লিট করে নেই। কমপ্লিট করার জন্য আমাদের এখানে যদি এটা কমপ্লিট করে নেই, দেন রেসপন্সে কি দেবো আমরা, যখনই আমাদের এই রাউটটি হিট হবে সেক্ষেত্রে আমরা রেসপন্সে দেবো যে সেন্ড করব, কি সেন্ড করব সার্ভার ইজ রানিং। দেন এইটুকুই আমরা কাজ করব। কমা বলতে কি ফাংশনটা কমপ্লিট হয় নাই। দেন আমরা চাচ্ছি যে এই যে গেট এপিআইটা আছে এটা আমরা কি সার্ভার রান করব। রান করার জন্য অ্যাপ ডট লিসেন, দেন এটা একটা পোর্ট দিতে হবে। ফার্স্ট টাইম পোর্ট দিতে হবে। আমরা যদি 3000 পোর্ট দেই, 3000 পোর্টে দিলাম, রান করব। দেন ফাংশনটা কমপ্লিট করে দেই। কনসোলে আমরা প্রিন্ট করব, কি কনসোলে প্রিন্ট করব লক, কনসোল লক সার্ভার রানিং অন পোর্ট। কত পোর্ট দেবো আমরা, যেহেতু আমরা দিয়েছি 3000, সেক্ষেত্রে এখানে 3000 পোর্টে আমরা এটা রান করব। এখন যদি আমরা টার্মিনাল থেকে কন্ট্রোল জেডে ক্লিক করি, কন্ট্রোল জেডে ক্লিক করার পরে আমরা ফার্স্ট টাইম ক্লিয়ার করে দিয়ে আমরা এটাকে রান করব। রান করার জন্য আমরা জাস্ট এখানে লিখব নোট, লিখে যে ফোল্ডার বা যেই ফাইলটা আমাদের রুট ফাইল, এটা হলো index.js। আমরা জাস্ট এই সার্ভারটাকে রান করব। এখানে কি বলছে, এখানে বলছে সার্ভার রানিং অন পোর্ট 3000। এখন যদি আমরা ব্রাউজারে যাই, ব্রাউজারে যাওয়ার পরে আমরা এখানে লিখব https দিয়ে লোকাল হোস্ট 3000 লোকাল হোস্ট। এখন যদি আমরা ইন্টার হিট করি সেক্ষেত্রে এটা রান হচ্ছে না। আমরা যদি এটা আবার ট্রাই করি, যেহেতু সার্ভার রানিং সেক্ষেত্রে আমাদের পোর্টটা চেঞ্জ করে দেই। এই যে আমাদের সার্ভার ইজ রানিং, ঠিক আছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে দেওয়া আছে সার্ভার ইজ রানিং, মানে ব্যাকএন্ড সাকসেসফুলি রান করতেছে। এখানে 3000 পোর্ট, এখানে 3000 পোর্টে এটা সার্ভার ইজ রানিং। আমরা যেটা রেসপন্সে দিয়েছিলাম যে সার্ভার ইজ রানিং, এখানে যদি আমি দেই সার্ভার ইজ রানিং 3000 পোর্ট, এখন সেক্ষেত্রে আমাদের এইটা আবার রান করতে হবে। সেক্ষেত্রে রান করার জন্য নোট index.js দিলাম, দেন 3000 পোর্টে রান হয়ে গেল। এখন যদি আমরা এটাকে রিফ্রেশ করে দেই তাহলে কি হবে, সার্ভার ইজ রানিং 3000 পোর্ট। আজকে ভিডিওতে আমরা দেখলাম যে নোড.জেএস কি, প্রজেক্ট সেটআপ, এক্সপ্রেস ইনস্টল, ফাস্ট সার্ভার রান। ধন্যবাদ। নেক্সট ভিডিওতে আমরা দেখব প্রফেশনাল ফোল্ডার স্ট্রাকচার তৈরি করব এবং এমভিসি আর্কিটেকচার শিখব। ধন্যবাদ। আজকে ভিডিও এটুকুই।